So till now we have discussed about single level paging. So from now onwards we will be going to enter into deeper and more deeper. So what is multi-level paging? Multi-level paging মানে হচ্ছে আমরা পেজিংটা কখন অ্যাপ্লাই করছি? আমরা পেজিং মানে হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস যেটা LAS আছে সেটাকে আমি কি করছি? ইকুয়াল নাম্বার অফ পেজেসে ডিভাইড করছি, তাই তো? ইকুয়াল নাম্বার অফ পেজেসে ডিভাইড করছি। চলে যতগুলো ইকুয়াল নাম্বার অফ পেজেস আছে, নাম্বার অফ পেজেস ইন মাই LS, দ্যাট ইজ দ্য পেজ টেবিল এন্ট্রি। নাম্বার অফ পেজেস in LAS is exactly equal to the number of entries in my page table. Number of entries in my page table. বুঝা গেল? So এইটা হচ্ছে আমার টোটাল সিঙ্গেল লেভেল পেজিং। সিঙ্গেল লেভেল পেজিং। তো মাল্টি লেভেল পেজিং এর কনসেপ্টটা হচ্ছে আমার, এতক্ষণ আমরা কি দেখলাম যে LAS, এটা হচ্ছে আমার LAS ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস, যেটা আমার মেইনটেইন করা হচ্ছে একটা সিঙ্গেল পেজ টেবিলে। এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ টেবিল। নাও দিস সিঙ্গেল পেজ টেবিল ইজ এগেইন ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস। বোঝা গেল? মানে এই পেজ টেবিলের জন্য আর একটা পেজ টেবিল মেইনটেইন করা হবে। পেজ টেবিলের ভিতরে কি থাকে? পেজ টেবিলের ভিতরে থাকে হচ্ছে ফ্রেম নাম্বার বিটস। ফ্রেম নাম্বার বিটস। সো এই পেজ টেবিল যেটা, এটা হচ্ছে পেজ টেবিল অফ পেজ টেবিল। পেজ টেবিল অফ পেজ টেবিল মানে এই পেজ টেবিলের জন্য আর একটা পেজ টেবিল মেইনটেইন করা হচ্ছে। তো এর মধ্যে কি থাকবে? ফ্রেম নাম্বার থাকবে। ফ্রেম নাম্বার বিটস। বোঝা গেল? Now the concept is here. Why I am doing like this? আমি কেন এরকমটা করছি? এইটা করার মেইন কারণটা হচ্ছে টু মেইনটেইনিং, যেটা আজকে আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম, টু মেইনটেইনিং a page table is a overhead for a system. একটা সিস্টেমের জন্য পেজ টেবিল মেইনটেইন করাটা কি একটা ওভারহেড হয়ে যাচ্ছে, তাই না? সো এই পেজ টেবিলটার জন্য একটা পেজ টেবিল মেইনটেইন করছি, মানে এই পেজ টেবিলটাকে আমি ইকুয়াল নাম্বার অফ পেজেসে ডিভাইড করছি। দেন সেই পেজ টেবিলটাকে আবার আমি ইকুয়াল নাম্বার অফ পেজেসে ডিভাইড করছি। এই পেজ টেবিলটাকে আমি আবার ইকুয়াল নাম্বার অফ পেজেসে ডিভাইড করছি। এটা হচ্ছে আরেকটা পেজ টেবিল অফ পেজ টেবিল অফ পেজ টেবিল। মানে এইটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল পেজিং, এইটা হচ্ছে সেকেন্ড লেভেল পেজিং, আর এটা হচ্ছে থার্ড লেভেল পেজিং। তার এবার তুই আমাকে কোশ্চেন করবি যে দাদা আমি কতক্ষণ এই ডিভিশনটা করব? যতক্ষণ না আমার পেজ টেবিল সাইজ লেস দ্যান ইকুয়াল টু পেজ সাইজ হচ্ছে। মানে আমার পেজ টেবিলের যে সাইজটা, সেটাকে আমি কত দিকে আনবো? পেজ সাইজের থেকে ছোট অথবা তার সমান। যতক্ষণ না এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ আমি পেজ টেবিলের উপরে পেজিং করব। পেজ টেবিলের উপরে পেজিং করব, এবং যতবার পেজিং করব ততবার কি হবে? পেজ টেবিলের সাইজটা কমতে থাকবে, তাই না? সেই সাইজটা কমতে কমতে যতক্ষণ আমার পেজ সাইজের নিচে চলে আসছে ততক্ষণ আমি পেজিং করতে থাকবো। বোঝা গেল? সো অল পেজ টেবিল এন্ট্রি, মানে এই প্রত্যেকটা পেজ টেবিল এন্ট্রি কন্টেন্টস ফ্রেম নাম্বার বিটস। মানে এই পেজ টেবিলের কোন একটা এন্ট্রিতে ঢুকলে আমি এই পেজ টেবিলে যাওয়ার একটা অ্যাড্রেস পাবো, দিয়ে এই পেজ টেবিলে ঢুকলে আমি এই পেজ টেবিলে যাওয়ার একটা অ্যাড্রেস পাবো, দিয়ে এই পেজ টেবিলে ঢুকলে আমি অ্যাকচুয়াল পিএস, যেটা এটা হচ্ছে ধর আমার পিএস এ যাওয়ার অ্যাড্রেসটা পাবো। বোঝা গেল? সো দিস ইজ মাই বেসিক ইন্ট্রোডাকশন টু মাল্টি লেভেল পেজিং। সো আমি একবার ব্রিফলি বলে দিচ্ছি আমি মাল্টি লেভেল পেজিং কেন করছি।
সিঙ্গেল লেভেল পেজিং এ কি প্রবলেম ছিল? সিঙ্গেল লেভেল পেজিং এর প্রবলেমটা ছিল হচ্ছে এইটা, টু মেইনটেইনিং এ পেজ টেবিল ইজ এ ওভারহেড ফর এ সিস্টেম। একটা সিস্টেমের কাছে ওভারহেড হচ্ছিল কি, ফর মেইনটেইনিং এ পেজ টেবিল। সেই জন্য আমি কি করছি, পেজ টেবিলটাকে ডিভাইড করছি ইকুয়াল নাম্বার অফ পেজেসে। কতক্ষণ অব্দি ডিভাইড করবো, যতক্ষণ আমার পেজ টেবিল সাইজ লেস দ্যান ইকুয়াল টু পেজ সাইজ হচ্ছে। তো এরকম আমি ডিভাইড করতে করতে থাকছি, ঠিক আছে। সো এবার আমরা অ্যাকচুয়াল যে ডায়াগ্রামটা আছে মাল্টি লেভেল পেজিং এ, সেখানে গিয়ে ওভারঅল সবকিছু দেখবো। হ্যাঁ, তুই মাইক অন করে বল যে কি ডাউটস আছে এখানে। আশা করি ডাউটস থাকার কথা না, যে না, আমার কোনো doubt এই নেই। হ্যাঁ এই স্লাইডটাতে আমি বলতে চাইছি যে কেন আমি মাল্টি লেভেল পেজিং অ্যাপ্লাই করছি। এবার আমি বলবো কিভাবে মাল্টি লেভেল পেজিংটা আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। সো এটা মুছলাম।
সো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পিকচারটা মাল্টি লেভেল পেজিং এর। এটা হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস। এইটা হচ্ছে ওয়ার্ড অফসেট, যেটা আমরা সবাই জানি। তো এই ওয়ার্ড অফসেট ইকুয়াল হবে, আর এইটা ছিল আমার পেজ অফসেট, রাইট? পেজ অফসেট মানে টু রিপ্রেজেন্ট ইচ পেজ হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড। This page offset will be divided into two parts, P1 and P2. P1 represent the page offset of the first level page table, and P2 represent the page offset of second level page table. তার মানে এখানে P1 হচ্ছে কি, ফার্স্ট লেভেল পেজ টেবিলে যতগুলো পেজ আছে সেই ততগুলো পেজকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট দরকার, সেটা হচ্ছে ফার্স্ট লেভেল পেজ টেবিল। আর সেকেন্ড লেভেল পেজ টেবিলে যতগুলো পেজ আছে সেই ততগুলো বিটকে রিপ্রেজেন্ট করতে আমার কতগুলো বিট দরকার, সেই ততগুলো পেজকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট দরকার, সেটা হচ্ছে P2 বলে দিচ্ছে। ফার্স্ট লেভেল পেজ টেবিল এই যে এক্স মানে হচ্ছে আমার বেস অ্যাড্রেস অফ সেকেন্ড লেভেল পেজ টেবিল। এই সেকেন্ড লেভেল পেজ টেবিলের বেস অ্যাড্রেস হচ্ছে এইটা এক্স, বোঝা গেল? আর এটা হচ্ছে কি সেকেন্ড লেভেল পেজ টেবিল বা ইনার পেজ টেবিল। ইনার পেজ টেবিল কন্টেইনস দ্য অ্যাকচুয়াল ফ্রেম নাম্বার বিটস, ঠিক আছে? সো প্রথমে অ্যাকচুয়ালি আমার হিটটা হবে কোথায়, ফার্স্ট লেভেল পেজ টেবিলে গিয়ে। সেই ফার্স্ট লেভেল পেজ টেবিল থেকে আমরা কি পাবো, বেস অ্যাড্রেস অফ সেকেন্ড লেভেল পেজ টেবিল। সেই বেস অ্যাড্রেস অফ সেকেন্ড লেভেল পেজ টেবিল along with the page offset will be given the actual frame number bits of second level page table. Now we are accessing the PS from second level page table. বোঝা গেল? তো এটা হচ্ছে আমার ডিভিশনটা হচ্ছে কিভাবে করছি না, যেহেতু পেজ সাইজ অফ পেজ টেবিল 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট যদি হয় তার মানে এখানে টোটাল 1 কিলোওয়াট পেজ আছে, বুঝে গেল? সেই 1 কিলোওয়াট পেজকে আমি আবার 1 কিলোওয়াটে ডিভাইড করছি এরকম। সো আমরা অ্যাকচুয়ালি যখন নিউমেরিক্যাল সলভ করব তখন এই পিকচারটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো তুই আগে পিকচারটা খুব ভালোভাবে তোর খাতায় ড্র কর, ঠিক আছে? আর আমি যে যে পয়েন্টগুলো এখানে লিখেছি সেই পয়েন্টগুলো লিখে রাখ, দ্যাটস ইট। তারপরে যখন আমরা নিউমেরিক্যাল সলভ করব, 3-4টে কোশ্চেন সলভ করব, তখন আমরা আরো ভালোভাবে সবকিছু ক্লিয়ার করে ফেলতে পারবো, ঠিক আছে? তো যদি এখন কিছু নাও বুঝিস এট দ্য মোমেন্ট, ডোন্ট ওয়ারি, জাস্ট পিকচারটা যেভাবে আছে সেইভাবে ড্র কর, ঠিক আছে? তো আমরা যখন নিউমেরিক্যাল সলভ করব পুরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাও যদি তোর কোনো ডাউটস থাকে আমাকে বল, মাইক অন করে। ডাউট কিছু নেই, এটা কমপ্লিট হয়ে গেছে পিকচারটা। তুমি একটা স্ক্রিনশট নে তো ভাই। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, P1 আর P2 এর ভ্যালুটা লিখে রাখিস। P1 মানে হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট পেজ টেবিল অফ পেজ টেবিল অর ফার্স্ট লেভেল পেজ টেবিল, আর P2 হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট সেকেন্ড লেভেল পেজ টেবিল অর পেজ অফসেট অফ পেজ টেবিল। কি বললে আবার বলো, ওটা কি বললে? P1টা, P1 যেটা, এটা হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড আচ্ছা টু রিপ্রেজেন্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্টার্ট করো। হ্যাঁ সরি গো, না না কোনো ব্যাপার না সেটা। হ্যাঁ মাঝে না আমি একটু 2 মিনিটের একটু ব্রেক নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কখন নিবি সেটা বল, হ্যাঁ টাইমটা বল। আমি বলে দেবো, আচ্ছা 5 ঠিক মিনিট আছে, পর আর কি। তুমি স্টার্ট। আচ্ছা ঠিক আছে। শোন আমি তোকে বলছি যে আমার এটা হচ্ছে কি ফার্স্ট লেভেল পেজ টেবিল, এটা হচ্ছে সেকেন্ড লেভেল পেজ টেবিল। সেকেন্ড লেভেল পেজ টেবিলটা আমি কি করে পাচ্ছি, শোন। আমার ধর এলএএস হচ্ছে 2 টু দি পাওয়ার অফ 20 ওয়ার্ডস, ঠিক আছে? আর আমার পেজ সাইজ হচ্ছে
1 কিলোওয়াট। তাহলে নাম্বার অফ পেজেস কত আসছে? 2 to the power 20 ডিভাইডেড বাই 2 power 10। বোঝা গেল? তাহলে এই 2 power 10 মেইনটেইন করা হচ্ছে এখানে। এটা বুঝতে পেরে গেছি। হ্যাঁ, দিয়ে এখানে আবার আমি 2 power 10 ডিভিশন করছি, সেটা হচ্ছে এরকম। মানে ধর, যদি আমি আর একটু ভেঙে বলি, ধর এল এর সাইজ হচ্ছে 2 power 30 ওয়াটস, ঠিক আছে? আর আমার পেজ সাইজ হচ্ছে 2 power 10 ওয়াটস, 1 কিলোওয়াট, ঠিক আছে? সো 2 power 10 ওয়াটস। তাহলে আমার নাম্বার অফ পেজেস অফ পেজ টেবিল 20, হ্যাঁ, সেটা হচ্ছে 2 to the power 20। বুঝা গেল? নাও এটা হচ্ছে 2 to the power 20 পেজেস আছে যদি আমি সিঙ্গেল লেভেল পেজ টেবিল মেইনটেইন করি। বাট যদি মাল্টি লেভেল পেজিং অ্যাপ্লাই করি, দিস 2 to the power 20 will be again divided according to the page size। হ্যাঁ, তাহলে আমার এবার তুই বল নাম্বার অফ পেজেস ইন মাই পেজ টেবিল অফ পেজ টেবিল। নাম্বার অফ পেজেস P1 এর ক্ষেত্রে 2 to the power 10 হবে। হ্যাঁ, নাম্বার অফ পেজেস অন পেজ টেবিল অফ পেজ টেবিল সেটা আসছে আমার 2 to the power 20 ডিভাইডেড বাই 2 power 10, that is 2 power 10। হ্যাঁ, তার মানে সেকেন্ড লেভেল পেজ টেবিল যেটা, সেটা হচ্ছে এইটা। সরি, ফার্স্ট লেভেল পেজ টেবিল যেটা একদম লাস্টে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে এইটা। মানে P1 এর ক্ষেত্রে 2 to the power 10। এক্স্যাক্টলি। তাহলে টোটাল নাম্বার অফ, তার মানে এইটা ডিভাইড হচ্ছে 2 power 10 দিয়ে এইটা ডিভাইড হচ্ছে 2 power 10। দ্যাটস মানে প্রথমে এলএস ডিভাইডেড হচ্ছে 2 power 10 এলএস ডিভাইডেড হচ্ছে 2 power 10 এইটা পাচ্ছি, দেন এইটা এগেইন ডিভাইড হচ্ছে 2 power 10 দিয়ে এইটা পাচ্ছি। বোঝা গেল কি বললাম? তাহলে তিনটেকে যদি আমি মাল্টিপ্লাই করি, এক্স্যাক্টলি এলএস টা পাবো আমি। হ্যাঁ, 10 10 10। বোঝা গেল? হ্যাঁ, 10। বোঝা গেল? মানে প্রথমটা তোমার হচ্ছে 2 to the power 20, যেটা ফার্স্ট P1 টা যদি আমি ধরি, তাহলে P2 টা হবে 2 to the power 10। ওই দুটাকে মাল্টিপ্লাই করলে PS পেয়ে যাবো। হ্যাঁ, ক্লিয়ার। এলএস নট পিএস, হ্যাঁ, পিএস টা আলাদা। হ্যাঁ, LS, পিএস টা হচ্ছে আমার র্যাম, যেটা ফিজিক্যাল মেমরি, আর এলএস টা হচ্ছে ভার্চুয়াল মেমরি। তার মানে এটা হচ্ছে 2 লেভেল অফ পেজিং। আমি 3 লেভেল অফ পেজিং, 4 লেভেল অফ পেজিং ও চলে যেতে পারি, সেটা দেখাচ্ছি আস্তে আস্তে। তার মানে আমার মুদ্রা কথাটা কি? আমার মুদ্রা কথা হচ্ছে এলএস ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস। দেন ওইটা হচ্ছে কি? আমার ইনার পেজ টেবিল। নাও ইনার পেজ টেবিল ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস, দ্যাট ইজ পেজ টেবিল অফ পেজ টেবিল। ক্লিয়ার? এটা হচ্ছে 2 লেভেল পেজিং। তাহলে 2 লেভেল পেজিং, তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে লিখে রাখ। 2 লেভেল পেজিং দিয়ে আমি যে স্টেটমেন্টটা বলছি সেটা লেখ। ইন 2 লেভেল পেজিং LAS is divided into equal number of pages. In 2 level paging LAS is divided into equal number of pages ব্র্যাকেটে লিখে রাখ ইনার পেজ টেবিল, ইনার লেভেল পেজ টেবিল, ব্র্যাকেটে লিখে রাখ ইনার লেভেল পেজ টেবিল। And this inner level page table is divided into again equal number of pages. And this inner level, এটা হচ্ছে inner level page table or second level page table, whatever. এটা হচ্ছে আমার inner level page table. And this inner level page table again divided into equal number of pages. That is first level of page table.
first level of page table contains base address of the second level of page table. লিখবো ওটা মানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে? হ্যাঁ, ব্র্যাকেটটা তো অনেকক্ষণ আগে ক্লোজ করে দিতে বলেছিলাম, ঠিক আছে। লিখে না, রাখছে ওটা তো দেখো। ফার্স্ট লেভেল অফ বলো। ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল contains the base address of inner level page table or second level page table. আস্তে আস্তে বলো। হ্যাঁ, ফার্স্ট লেভেল বিষয়টা খুবই সহজ, মানে আমি একবার বললেই তোর বুঝে যাওয়া উচিত আশা করি। ফার্স্ট লেভেল পেজ টেবিল contains the base address, এই যে লেখাও আছে দেখ, base address of second inner level page table or first level page table. হ্যাঁ বুঝে গেছি। And inner level page table or second level page table contains the actual frame number bits. আচ্ছা আচ্ছা। তো বাকিটা তো জানিস, অ্যাকচুয়াল ফ্রেম নাম্বার বিটস থেকে পিএস অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো নিউমেরিক্যাল শুরু করার আগে তোর যা যা কাজ করার আছে করে যা। আচ্ছা, এখনো মানে কাজ বলতে, আচ্ছা তুমি কি স্টার্ট করো, না হলেই বলবো। আচ্ছা ঠিক আছে। অঙ্ক দাও। লেখ একটা কোশ্চেন লেখ, এবং কোশ্চেনটা প্রথমে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, প্রথম কোশ্চেনটা আমি বুঝিয়ে দেবো, তারপরের কোশ্চেনটা একা একা করবি, ঠিক আছে। লেখ, কনসিডার এ সিস্টেম ইউজিং টু লেভেল পেজিং। Consider a system using two level paging, full stop. The page table has divided into 2k pages. Page table has divided into 2k pages. Page table has divided into 2k pages, and each page is having 4k entries. Each page is having 4k entries. Two level paging, consider a system which is having two level paging. Page table has divided into 2k pages, and each page is having 4k entries, full stop. বলছে PAS, physical address space, PAS equal to 64 megawatt, which is divided into, PAS equal to 64 megawatts, which is divided into 8k frames, 8k frames. Memory is word addressable. Memory is word addressable. Page table entry size. Page table entry size. It is PTE size. Page table entry size. Page table entry size in both the levels, first level and second level. For both the level, page table entry size equal to 2 word. Page table entry size equal to 2 word. Then you have to calculate first length of LA, মানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস, সরি লজিক্যাল অ্যাড্রেস, তার সাইজ বার করতে হবে। সেকেন্ড বার করতে হবে লেন্থ অফ PA, লেন্থ অফ ফিজিক্যাল অ্যাড্রেস। তিনে বার করতে হবে আমার ফার্স্ট লেভেল পেজ টেবিল সাইজ, ফার্স্ট লেভেল পিটি সাইজ। আর চারে ক্যালকুলেট করতে হবে সেকেন্ড লেভেল পিটি সাইজ।
সেকেন্ড লেভেল পিটি সাইজ। কোশ্চেনটা কপি করা হলে আমাকে বলিস, আমি আগে ডিসকাস করা শুরু করব। হ্যাঁ, কপি হয়ে গেছে। তো আমাকে এবার আগে একটা ছোট্ট কথা বল, যখন আমরা সিঙ্গেল লেভেল পেজিং করেছিলাম তখন এখানে কি ছিল? লজিক্যাল অ্যাড্রেসে পিআরডি ছিল, মনে পড়ছে? হুম। তো এই পিটা অ্যাকচুয়ালি কি ছিল আমার? মানে ওটার জন্য মানে ওই অ্যাড্রেসটা স্টোর করতে কতগুলো বিট লাগবে? অ্যাড্রেসটা স্টোর করতে না, বল একটা পেজ হ্যাঁ, স্টোর করতে একটা পেজের, কতগুলো হ্যাঁ বিট হ্যাঁ, লাগবে? কতগুলো বিট লাগবে, সরি সরি, হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। তো এটা হচ্ছে আমার নাম্বার অফ বিটস রিকোয়ার্ড, বিটস, হ্যাঁ। হুম, নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট অর টু স্টোর ওয়ান পেজ, তাই না? হুম। তাহলে এইখান থেকে যদি আমি ক্যালকুলেট করি টোটাল নাম্বার অফ পেজেস ইন মাই পেজ টেবিল, সেটার ফর্মুলাটা কি হবে বল? তোমার এটা দিয়ে আর পিটি সাইজ দিয়ে গুণ করে দেবো, মানে পি ইন্টু পিটি এইটা সাইজ। দিয়ে পি ইন্টু পিডি হ্যাঁ, সাইজ নাকি 2 পাওয়ার পি ইন্টু পিডি সাইজ? না, 2 পাওয়ার পি ইন্টু পিটি সাইজ, হ্যাঁ, কারণ ওখান থেকে তো আমি তো হ্যাঁ, শুধু বিটটা পাচ্ছি, মানে এখান থেকে করলে আমি সাইজটা পেয়ে যাবো 2 পি করলে, হ্যাঁ। এক্স্যাক্টলি। কারণ তুই এই বিটটা কি করে পাচ্ছিস? বিটটা ধর পাচ্ছি তোর লগ করে, হ্যাঁ, অ্যান্টি লগ করে দিচ্ছি এক্স্যাক্টলি, এখানটাতে। তাহলে হ্যাঁ, তুই যেহেতু বিটটা পাচ্ছিস লক করে, তাহলে অ্যান্টি লক করে তুই টোটাল নাম্বার অফ পেজেস হ্যাঁ। পাবি। হুম 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 বোঝা গেল? হুম হ্যাঁ, তাহলে এই পিটাই তো ডিভাইড হচ্ছে। মাল্টি লেভেল পেজিং এ কি হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে সব থেকে কনসেপচুয়াল। বোঝা গেল? মাল্টি লেভেল পেজিং এ হচ্ছে এই পিটাই ডিভাইড হচ্ছে দুটো পার্টে, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। তাহলে ফার্স্ট লেভেল পেজ টেবিল, এটা হচ্ছে ফার্স্ট লেভেল পেজ টেবিলের এন্ট্রি। তাহলে ফার্স্ট লেভেল পেজ টেবিলে কতগুলো এন্ট্রি আছে সেটা পাওয়া যাবে 2 পাওয়ার P1 করলে। সিমিলারলি হুম সেকেন্ড লেভেল পেজ টেবিলে কতগুলো এন্ট্রি আছে সেটা পাওয়া যাবে 2 পাওয়ার P2 করলে। এর সাথে যখন আমি পেজ টেবিল এন্ট্রি সাইজ গুণ করে দেবো, পিটি সাইজ গুণ করে দেবো, তাহলে টোটাল ফার্স্ট লেভেল পেজ টেবিল সাইজ পেয়ে যাবো। আর এর সাথে যখন আমি পেজ টেবিল এন্ট্রি সাইজ গুণ করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো, তখন আমি সেকেন্ড লেভেল পেজ টেবিল সাইজ পেয়ে যাবো। হুম। এইটুকুতে কি ডাউটস আছে যেটুকু এতক্ষণ বোঝালাম? না। হ্যাঁ, তো আমার এখানে বলে দেওয়া আছে পেজ টেবিল হ্যাজ ডিভাইডেড ইনটু 2k পেজেস and each page is having 4k entries। তাহলে ফার্স্ট লেভেল পেজ টেবিলে 2k এন্ট্রিজ আছে, সেকেন্ড লেভেল পেজ টেবিলে 4k এন্ট্রিজ, সরি 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 সরি, আমার সেকেন্ড লেভেল পেজ টেবিলে 2k এন্ট্রিজ আছে, যেটা ইনার পেজ টেবিল। এটা হচ্ছে সেকেন্ড লেভেল পেজ টেবিল বা ইনার পেজ টেবিল, এখানে 2k এন্ট্রিজ আছে। ইচ এন্ট্রি ইজ ডিভাইডেড ইনটু 4k এন্ট্রিজ। এটা হচ্ছে ফার্স্ট লেভেল পেজ টেবিল, এখানে আমার 4k এন্ট্রিজ আছে, কারণ এইটাকে ডিভাইড করেই তো আমি এটা পাচ্ছি। হুম 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 ওই জন্যই বলেছি লেখাটা যে ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পেজ টেবিল হ্যাজ ডিভাইডেড ইনটু 2k পেজেস হুম and each page is having 4k entries। হুম মানে এইটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল পেজ টেবিল এন্ট্রি, 4k এন্ট্রি। বোঝা গেল? তো সবার আগে যেটা আমাকে করতে হবে, আমাকে কি দেওয়া আছে দেখ, PAS দেওয়া আছে। PAS is divided into 8k frames। এখান থেকে আমাকে পেজ সাইজ বার করতে হবে। কেন পেজ সাইজ বার করতে হবে? পেজ সাইজ থেকে আমি পেজ অফসেট পাবো, হুম হুম তাই না? তাহলে কারণ পেজ সাইজ আর ফ্রেম সাইজ ইকুয়াল, পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ, তাই তো? তাহলে PAS দেওয়া আছে কত? PAS কত দেওয়া আছে? 64 মেগাওয়াট, তাই না? তাহলে 64 মেগাওয়াট মানে 2 পাওয়ার 6 মাল্টিপ্লাইড উইথ 2 পাওয়ার 20 ওয়াটস, দ্যাট ইজ 2 পাওয়ার 26 ওয়াটস। আর নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে,
8k 8k মানে হচ্ছে 2 পাওয়ার 13। তাহলে তাহলে আমার ফ্রেম সাইজ কত হবে বল? PAS divided by number of frames 2 power 26 divided by 2 power 13, that is 2 power 13, 2 to the power 13 which is exactly equal to page size. হ্যাঁ Now my question is to you, what is page offset? পেজ সাইজ পেয়ে গেছি 2 Page, to the power 30 হ্যাঁ, তাহলে এটার যদি লক করি তাহলে আমি পেজ অফসেট 13 পেয়ে যাবো 13 13 বিটস। হুম। মানে টু রিপ্রেজেন্ট ওয়ান পেজ হাউ মেনি বিটস রিকোয়ার্ড, সেটা হচ্ছে 13 বিটস। এটা হচ্ছে পেজ অফসেট, সেটা হচ্ছে আমার ডি ভ্যালু। মানে এবার আমি দেখ, এটা হচ্ছে আমার পি ভ্যালু, এটা হচ্ছে ডি ভ্যালু। তাহলে ডি ভ্যালু কত পেয়েছি? 13। 13 This P is divided into two parts. That is P1 P1 and P2. Hmm. Clear? Hmm. Now my question is to you. What is P1 and what is P2? P1 is nothing but number of bits required to represent first level of page table. And P2 is nothing but number Second of level bits of- required to represent second level of page table. তাই না? তো ফার্স্ট লেভেল পেজ টেবিল হচ্ছে 2k পেজেস। 2k মানে হচ্ছে আমার 2 পাওয়ার 11। 2 to the power 11 হ্যাঁ তার মানে আমার ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল হচ্ছে 11 বিটস। আর তারপরেরটাই আমার সেকেন্ড লাগছে লেভেল 4 মানে তোমার হচ্ছে ডবল 22 না না 4k না না 22 হ্যাঁ মানে 2 to the power হচ্ছে 12 মানে 12 বিটস। হুম বোঝা গেল? হুম তাহলে P1 প্লাস P2 টোটালটা হচ্ছে আমার পি ভ্যালু, তাহলে এটা হচ্ছে কত? 23 বিটস। তাহলে টোটাল যে এলএটা, টোটাল লজিক্যাল অ্যাড্রেসের সাইজ হচ্ছে 36 বিটস। তাহলে কোশ্চেন নাম্বার 1 সলভ। 36 এটা বিটস। এটা এবার বলো টোটাল কেসটা কি হলো? ও না আমার 23 হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি মানে P1 P2 প্লাস হচ্ছে ডি ক্লিয়ার ব্যাপারটা হচ্ছে পেজ টেবিল হ্যাজ ডিভাইডেড ইনটু 2k পেজেস। দ্যাট ইজ ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল। ফার্স্ট লেভেল অফ পেজ টেবিলকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট দরকার? 11 বিটস। And each page is having 4k entries. That is nothing but second level of page table. And now what is the number of bits required to represent second level of page table? That is 12 bits. So total summation করলে আসছে 23 bits. So 23 plus 13 হচ্ছে 36 bits. That is the actual LA, logical address. আর length of PA হচ্ছে 26 bits. কারণ PS হচ্ছে 2 to the power, কারণ PS হচ্ছে 2 to the power 26 ওয়াট, তাই না? তাহলে আমার PA হচ্ছে 26 bits. Now find the first level of page table size. First level of page table size কত আসবে বল? কি বললাম? তো আমার 2 to the power আমার একটা পেজকে রিপ্রেজেন্ট করতে 11 বিট 2 to the লাগছে। power 11 ইনটু তোমার হচ্ছে আমার PTE ফার্স্ট size। লেভেলের পিটি সাইজটা এখানে বোথ 2 দেওয়া আছে, ওয়ার্ড দেখ করে পেজ দেওয়া আছে টেবিল 2 ওয়ার্ড করে হ্যাঁ 2 to the power 12 মানে 4 কিলোওয়াট। হুম আর সেকেন্ড লেভেল পেজ টেবিল সাইজ এটা 2 to the power 13 কিলোওয়াট এই 2 to the power 13 ওয়ার্ড মানে 8 কিলোওয়াট
বোঝা গেল? তো আমার অ্যান্সারটা ভেরিফাই করব কিভাবে, ঠিক হয়েছে না ভুল হয়েছে? অলওয়েজ রিমেম্বার, ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল সাইজ লেস দ্যান সেকেন্ড লেভেল অফ পেজ টেবিল সাইজ। অলওয়েজ রিমেম্বার, ফার্স্ট লেভেলটা কম হবে সেকেন্ড লেভেলের থেকে। কেন কেন? কারণ আমি মাল্টি লেভেল পেজিং কেন করছি? যতক্ষণ না আমার পেজ টেবিল সাইজ লেস দ্যান ইকুয়াল টু পেজ সাইজ হয়, এটা বড় বড় করে খাতায় লিখে রাখ যে আমি মাল্টি লেভেল পেজিং মানে পেজিং ততক্ষণই করতে থাকবো যতক্ষণ আমার পেজ টেবিল সাইজ লেস দ্যান ইকুয়াল টু পেজ সাইজ হচ্ছে। তাহলে আমার এখানে পেজ সাইজ কত বল? পেজ সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 13 ওয়ার্ডস, মানে 8 কিলো ওয়ার্ড। হ্যাঁ, আর এখানে 4 কিলো ওয়াট। স্ট্রিক্টলি লেসেন, সরি স্ট্রিক্টলি লেসেন হতে হবে এটা, সরি ওটা লিখে পেজ নিচ্ছি। টেবিল সাইজ, হ্যাঁ স্ট্রিক্টলি লেসেন, ইকুয়াল টু না, ঠিক আছে? স্ট্রিক্টলি লেস দ্যান পেজ সাইজ হতে হবে। তাহলে পেজ সাইজ 8 কিলো ওয়াট, তাহলে পেজ সাইজ যদি 8 কিলো ওয়াট হয়, দেখ সেকেন্ড লেভেল পেজ টেবিল হচ্ছে আমার কত, 8 কিলো ওয়াট, যেটা ইকুয়াল হয়ে যাচ্ছে। বাট আমাকে লেস দ্যান করতে হবে, যদি লেস দ্যান করি তাহলে আমাকে আরেকবার পেজিং অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য এটা হচ্ছে আউটার মোস্ট পেজ টেবিল। দেখ 4 কিলো ওয়াট, মানে 4 কিলো ওয়াট, তার মানে এই যে পেজ টেবিল সাইজ লেস দ্যান পেজ সাইজ হচ্ছে। বোঝা গেছে বিষয়টা নাকি? ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই অঙ্কটা আরেকবার র‍্যাপ আপ করে দাও তো, স্টার্টিং টু এন্ড। হ্যাঁ দেখ, আমাকে কোশ্চেনটা কি বলেছে, 2 লেভেল পেজিং মানে P1 P2 থাকবে। বলছে পেজ টেবিল হ্যাজ ডিভাইডেড ইনটু 2k পেজেস। পেজ টেবিল হ্যাজ ডিভাইডেড ইনটু 2k পেজেস, মানে এটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল। তাহলে টু রিপ্রেজেন্ট ইচ পেজ ইন ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল হাউ মেনি বিটস রিকোয়ার্ড? দ্যাট ইজ 11 বিটস, দ্যাট ইজ P1. And each page is having 4k entries, that is second level of page table. So to represent one page in second level of page table how many bits required? That is 12 bits. মানে এটা লক করলে যেটা পাবো সেটা, এইটা লক করলে যেটা পাবো সেইটা। বুঝা গেল? তো আমাকে ডি ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। হাউ ক্যান আই ক্যালকুলেট ডি ভ্যালু? আমার পিএস দেওয়া আছে 64 মেগাওয়াট এন্ড নাম্বার অফ ফ্রেমস দেওয়া আছে। তো আমরা জানি পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ। তো পিএস থেকে আমি ক্যালকুলেট করছি পিএস ডিভাইডেড বাই নাম্বার অফ ফ্রেমস, দ্যাট ইজ পেজ সাইজ। পেজ সাইজ হচ্ছে কত, 8 কিলোওয়াট। তাহলে পেজ সাইজ যদি 8 কিলোওয়াট হয়, ডি মানে কি? ডি হচ্ছে কি আমার পেজ অফসেট, তাহলে পেজ অফসেট হচ্ছে 13 বিটস। তাহলে 11 প্লাস 12 প্লাস 13 টোটালটা হচ্ছে কত, 36 বিটস। যেটা হচ্ছে আমার টোটাল লজিক্যাল অ্যাড্রেস এলএ। আর পিএস হচ্ছে 2 টু দি পাওয়ার 26 ওয়াট। 2 টু দি পাওয়ার 26 ওয়াট মানে হচ্ছে 26 বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট PA, physical address. That is length of PA. যেটা তো গতকালের জিনিস, এটা তো গতকালের জিনিস। হ্যাঁ, ওটা তো করা মানে অঙ্কটাতে দেয়াই আছে আর কিছু। মানে আমার এখানে মেন টার্গেটটা এলএ টা ফাইন্ড করা। এল এর জন্য আমার লাগবে ডিটা আর পিটা। ডিটা লাগবে আর P1 P2। এবারে পিটাকে আমাকে যেহেতু ওই লাইনটা দেখে বুঝতে হবে যে P1 কত হচ্ছে, P2 কত হচ্ছে। ইন কেস এখানে মাল্টিপল যদি থাকে P1 P2 P3, আমাকে সেই মতন ওই লাইনটা পড়ে P1 P2 P3 ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, এবারে নেক্সট অঙ্ক। একদম। তো এট লাস্ট কি করছি যে ফার্স্ট লেভেল পেজ টেবিল সাইজ মানে হচ্ছে 2 পাওয়ার P1 মাল্টিপ্লাইড উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ। সেকেন্ড লেভেল অফ পেজ টেবিল সাইজ মানে হচ্ছে 2 পাওয়ার P2 মাল্টিপ্লাইড উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ। দ্যাটস ইট। বুঝা গেল? সো নেক্সট কোশ্চেন লেখ একই কোশ্চেন। কনসিডার এ সিস্টেম হুইচ ইজ হ্যাভিং 2 লেভেল অফ পেজিং। আচ্ছা, মানে তুমি প্রম্পট করো না, আমি জাস্ট এখানে ডেটাগুলো চেঞ্জ করে দিচ্ছি, তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। হ্যাঁ। নাও পেজ টেবিল হ্যাজ ডিভাইডেড ইনটু 8k পেজেস। পেজ টেবিল হ্যাজ, তুই নোটসে আলাদাভাবে লিখতে পারিস, ঠিক আছে, যা খুশি। পেজ টেবিল হ্যাজ ডিভাইডেড ইনটু 8k pages and each page is having 16k entries. Each page is having 16k entries. Now, memory is byte addressable. And PAS size হচ্ছে 256 megabyte. PS size is 256 megabyte, which is divided into 64k frames. 64
4K frames. Now, fine. Page table entry size in both the cases is 32 bits. Page table entry size হচ্ছে 32 bits. Now find length, একই question, length of LA, length of PA, first level page table size and second level page table size. ওয়েট দাঁড়াও করি। তো এইটুকু মুছি ভাই। হ্যাঁ 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 খুব ভালোভাবে আস্তে আস্তে ভেবে ভেবে কর, 5-6 মিনিট টাইম লাগলো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হুম বাট আমার কারেক্ট হওয়া চাই তোর অ্যান্সারটা। হুম অ্যাকিউরেসি ইজ মোর ইম্পর্টেন্ট হিয়ার। তাহলেই বুঝবো তোর আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হচ্ছে। এবং অপারেটিং সিস্টেম কিন্তু খুব, আচ্ছা করে নে তারপরে বলছি। বলছি শোনো অ্যান্সার গুলো। বল। একেরটা 39, হুম। তারপর একটা 28, বল। হুম। তারপরে ফার্স্ট লেভেল অফ পেজিং 2 টু দি পাওয়ার 28 মানে 18 মানে 18 2 টু দি পাওয়ার 18 আর 2 টু দি পাওয়ার 19। সেকেন্ডে কোশ্চেনটা শুধু হয়েছে, বাকি একটাও হয়নি। দাঁড়া দাঁড়া সেকেন্ডেরটা দাঁড়া দাঁড়া তাহলে আমি আবার চেক করি দাঁড়া কোনো যোগ বিয়োগে ভুল করেছি কিনা। চেক কর। হুম, ফার্স্টেরটা ভুল হয়েছে, থার্ড ফোর্থ দাঁড়া শুধু সেকেন্ডেরটাই রাইট হয়েছে, আর কিছু একটাও রাইট হয়নি। দাঁড়া
না, আমার তো আর করো তাহলে, আমার তাই না কি ভুল হচ্ছে। ওই ওই সেম ভাবেই তো করলাম। দাদা দাদা এক মিনিট, এই যে 4 3 7 2 9, হ্যাঁ ঠিকই তো, 39ই তো আসছে। আমাকে প্রথমে পেজ সাইজটা বার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো ফ্রেম সাইজ যেটা সেটা ইকুয়াল টু পেজ সাইজ, তো ফ্রেম সাইজ ইকুয়াল টু PS, that is 2/28, divided by 64K, 2/6, 10, that is 2/16, so that is 2/12 তাহলে ডি এর ভ্যালুটা 12। bytes. হ্যাঁ, হ্যাঁ ডি 12 এসছে। এবার বল P1 কত এসছে? P1 13। 13 বিটস, কারণ 8K পেজেস আছে, হুম যেহেতু 8K পেজেস আছে তো 2/3 প্লাস হুম 10, সো 13 বিটস। P2 কত এসছে? পিটি 14। তাহলে P1 প্লাস P2 প্লাস পেজ অফসেট। ডি, এটা হচ্ছে ডি ভ্যালু, হ্যাঁ পেজ অফসেট। তাহলে আমার টোটাল এলে এলে টি। হ্যাঁ 39। হোল্ড, কতটা ফোন, একটা ফোন এসছে। ও টু দি এলে অ্যাড্রেস। আচ্ছা দাঁড়ান, আমি ঠিকই তো করেছি তাহলে, সবকিছুই তো ঠিকই তো আছে। হ্যালো, হুম দাঁড়ান। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। হ্যাঁ, তোর কি এরকম এসেছিল? হুম আমার দেখুন ওই তো দিয়ে তো হ্যাঁ, তাহলে 39ই তো এসছে। ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ 39 আসছে, 14 প্লাস হ্যাঁ 13 প্লাস 12। আমি 39ই বলেছি। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কুল কুল, চাপনার কিছু হয়নি, কুল। এটা এটা এসছে কি? হ্যাঁ 39ই এসছে বিটস। ব্যাস 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 ব্যাস, কুল কুল। আমি তাই তো বললাম, আমি সেম ভাবেই করলাম তাহলে লজিকটা বুঝে। তাহলে পি এ আর কত আসছে? পিএসবি আমার তোমার 28। তাহলে আমার এটা হচ্ছে অ্যান্সার 1, এটা হচ্ছে অ্যান্সার হুম 2, হুম তাহলে অ্যান্সার 3 আসছে আমার। ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল সাইজ হচ্ছে 2 power P1 মাল্টিপ্লাইড উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ, 2 to the 5। দ্যাট ইজ 4 বাইটস। হ্যাঁ, 4 বাইটস। না 32 বিট ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাইটে 30 কনভার্ট করতে হবে। 32 বিটস, বিটস, 32 ও বিটস মানে সরি সরি, 4 হ্যাঁ বাইট। 4 বাইট, হ্যাঁ, হ্যাঁ সো এটা 2 হ্যাঁ power 4 বাইট P1, ছিল। 2 power P1 হুম মানে 2 power 13 মাল্টিপ্লাইড উইথ 2 স্কোয়ার 14। বাইটস। হ্যাঁ, সো 2 15 power 15, 2 power 15 15 মানে হচ্ছে 32, 15 আর 16। প্লিজ বার। 32 কিলোবাইট। হ্যাঁ হ্যাঁ। তুই 32 কিলোবাইট বলেছিলি? না না, ওইটা ওইটা গন্ডগোল হয়েছিল, আমি বিটসটাকে আমি বাইট তাহলে লিখেছি ওখানে। না না, হ্যাঁ, সো ওটাকে আমি বিটসটা বাইট লিখেছি। বিটস লেখা আছে, পুরো বিটস লেখা আছে। আর আমি এখানে বাইটস লিখেছি। এটা 64 কিলোবাইট। হ্যাঁ, তো এখানে দেখ পেজ সাইজ কত আসছে। পেজ সাইজ এখানে আসছে 4 কিলোবাইট। পেজ সাইজ কোথায়? 4টা কোশ্চেন হয়ে গেল তো।
ও হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, এমনি ওটা জিজ্ঞাসা 4 করছিলাম। হ্যাঁ 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 এটা 4 4 কিলোবাইট। কিলোবাইট আসছে। হ্যাঁ তো স্টিল আই ক্যান অ্যাপ্লাই পেজিং হিয়ার, ওকে, মানে এখানে এখনো পেজিং অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ, কারণ এখানে এখানে এখনো পেজিং অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, হ্যাঁ যতক্ষণ না 4 KB নিচে আসছে ততক্ষণ পেজিং অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। হ্যাঁ সেটা র্যান্ডম কোশ্চেন ছিল, তোর আশা করি ঠিক আছে এখানে হ্যাঁ কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ হুম হুম তো মুছি টোটালটা। হ্যাঁ মুছে দাও। হুম। সেমের আগে আরেকবার মাঝখানটাতে 2x স্পিডে প্রবলেম গুলো বা আরেকবার কনসেপ্ট গুলো রিভাইজ করে নেবো, ব্যাস। একদম পুরো, এবং আমি ভিডিওর দেখবি থাম্বনেইল লিখে দিই, টপিক নেম লিখে দিই পুরো, হুম তোর তোর যে পার্টটা লাগবে তুই দেখে নিবি শুধু। হুম 2x স্পিডে দেখে নেবো, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখলাম 2x আমরা স্পিডে ফিচারটা আছে এখানে। তো এবার আমরা দেখবো যে পারফরমেন্স অন মাল্টি লেভেল পেজিং, ঠিক আছে, যেরকমটা আমরা সিঙ্গেল লেভেল পেজিং এ পারফরমেন্স অ্যানালিসিস করেছিলাম মনে আছে, হুম ঠিক একই পারফরমেন্স অ্যানালিসিস করব মাল্টি লেভেল পেজিং। পারফরমেন্স অ্যানালিসিস তো উইদাউট টিএলবি, তো আমি একই টিএলবি এখানেও লাগাতে পারি, মনে হ্যাঁ, পড়ছে তো আমি কি করেছিলাম দেখ, এখানে যদি আমি টিএলবি লাগালে উইদাউট আমার টিএল, হচ্ছে টাইমটা অনেকটা দাঁড়া দাঁড়া, রিডিউস হয়ে আগে যাচ্ছে। উইদাউট টিএলবি ভাব, তা আমি এখানে কতবার মেইন মেমোরি অ্যাক্সেস করছি, যদি আমার এমএমএটি মেইন মেমোরি অ্যাক্সেস টাইম এম হয়, হুম তাহলে আমি যদি 2 লেভেল পেজিং অ্যাপ্লাই করি, ঠিক আছে, ধর আমি 2 লেভেল পেজিং অ্যাপ্লাই করছি, তাহলে আমার এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম কত আসবে? 2m হলে 4m। 4M কি করে হয়? প্রথমবার ফিজিক্যাল একবারে মেমোরি 2m। নিচ্ছি, হ্যাঁ দাঁড়া দাঁড়া, প্রথমবার ফিজিক্যাল মেমোরি অ্যাক্সেস করছি ফর হুম অ্যাক্সেসিং ফার্স্ট লেভেল পেজ টেবিল, হুম দেন ফার্স্ট লেভেল পেজ টেবিল থেকে সেকেন্ড লেভেল পেজ টেবিলে যাচ্ছি, সেকেন্ড টাইম হুম অ্যাক্সেসিং, দেন সেকেন্ড লেভেল হুম পেজ টেবিল থেকে আমি যাচ্ছি কোথায়, পিএস, থার্ড টাইম অ্যাক্সেসিং। হুম তাহলে আমি কতবার মেইন মেমোরি অ্যাক্সেস করছি? 3 টাইমস, হ্যাঁ হ্যাঁ 3 টাইমস হিসেবে একটা পেয়ে তাই যাচ্ছে। না? হ্যাঁ তাহলে যদি এন লেভেল পেজিং হয়, মানে 2 লেভেল পেজিং এ 3 টাইমস আসছে হুম মেইন n মেমোরি, প্লাস ওয়ান n তাহলে প্লাস ওয়ান হ্যাঁ, টাইম তাহলে এন লেভেল যদি হয় তাহলে তাহলে n কতবার প্লাস ওয়ান আসবে? n প্লাস এন ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে। তো 2 লেভেল পেজিং এ মেইন মেমোরি এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম 3M উইদাউট টিএলবি, উইদাউট টিএলবি। তাহলে আমার এন লেভেল পেজিং এ এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম আসবে n+1 মাল্টিপ্লাইড উইথ m হ্যাঁ উইদাউট টিএলবি। কি ডাউটস আছে এখানে? নেই। নাও এবার যদি আমি টিএলবিটা ইয়ে করি, মানে অ্যাটাচ করি, তাহলে ব্যাপারটা কেমন হবে একটু ছবিটা দেখে হিট নেবো। রেশিও আসবে এখানে। হিট রেশিও আছে, ভেরি গুড, এই তো, তুই খুব ভালো স্টুডেন্ট ভাই। তাহলে এই যে পিটা এবার আমার কোথায় যাচ্ছে, টিএলবি তে যাচ্ছে, মনে পড়ছে? হুম হ্যাঁ, টিএলবি তো থেকে এই আমার একটা যাবে যদি একদম। না না, রাফ ডায়াগ্রাম ড্র করছি আমি, ঠিক আছে। হুম 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 তো সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার টোটাল লজিক্যাল অ্যাড্রেস হুইচ ইজ ডিভাইডেড ইনটু পি এন্ড ডি। সো এখান থেকে পি থেকে ডাইরেক্ট আমি টিএলবি তে আসবো। টিএলবি হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ রেজিস্টার, যেখানে আমি স্টোর করছি কি ফ্রিকুয়েন্টলি রেফার্ড পেজ নাম্বার। যদি টিএলবি হিট হয় তাহলে ডাইরেক্ট আমার কোথায় যাবে, এখানে
পেজ অফসেট, সরি ফ্রেম অফসেট। বোঝা গেল? যদি টিএলবি মিস হয় তাহলে আমার এই P1 P2 থেকে অ্যাক্সেস হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল, এটা হচ্ছে সেকেন্ড লেভেল অফ পেজ টেবিল। ক্লিয়ার পিকচারটা? একদম। আর এটা হচ্ছে আমার পিএস। তো এবার ধর আমি এই টু লেভেল পেজিং এ যদি আমি উইথ টিএলবি এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম ক্যালকুলেট করি, যেখানে টিএলবি হিট রেশিও হচ্ছে এক্স, আর টিএলবি অ্যাক্সেস টাইম এন্ড এটি মানে হচ্ছে অ্যাক্সেস টাইম হচ্ছে সি, টিএলবি অ্যাক্সেস টাইম হচ্ছে সি, তাহলে আমার ইএমএটি এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম কত আসছে বল? এক্স ইনটু সি প্লাস এম 1 minus x into c plus 3m। চুমু ভাই তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। তুই এত ভালো স্টুডেন্ট, তুই কেন সেকেন্ড ইয়ার থেকে গেটের প্রিপারেশন নিসনি? এই প্রশ্নের উত্তরটা দে। আছে, কালকে দেখো, কালকে কথা হোক, কালকে দেখা হোক। তুই কালকে কথা কি হবে না হবে জানি না, আজকের সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে তোর সাথে আমার 15 মিনিটের কথা আছে। আচ্ছা আচ্ছা। এবং খুব সিরিয়াস কথা আছে তোর সাথে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম ফর টু লেভেল পেজিং, ফর কত লেভেল? টু লেভেল পেজিং। Now my question is to you, in case of n level paging, EMAT is equal to x multiplied with c plus m plus 1 minus x multiplied with c plus কত হবে বল এবারে? এটা হবে তোমার 3 into m plus 1। দাদা ভেবে বল। টু লেভেল পেজিং এ হচ্ছে সেই জন্য c plus 3m হচ্ছে, তাহলে n লেভেল পেজিং যদি হয় তাহলে কত হবে? c plus, ওটাই তো বললাম, মানে 3 into m এর জায়গায় m plus 1। এই 3 টা কেন আসছে? n plus 1 এর জন্য আসছে না? হ্যাঁ মানে m, হ্যাঁ সরি হ্যাঁ মানে n plus 1 into m, সরি হ্যাঁ মানে লজিকটা ঠিকই আছে, বাট হ্যাঁ মানে ওইটা ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। nm plus m। তো এখানে টু লেভেল পেজিং ছিল, এটা হচ্ছে ফর টু লেভেল পেজিং। সো টু লেভেল পেজিং এর জন্য এখানে 3 আসছে, তাহলে n লেভেল পেজিং এর জন্য এখানে কত হবে? n plus 1 multiplied with m, দ্যাটস ইট। এবারে অঙ্ক। দাঁড়া আমি আগে তার আগে এই দুটো ফর্মুলা, এই তিনটে চারটে ফর্মুলা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, সো টোটাল চারটে ফর্মুলা। একটু ভালো করে আগে দেখ, একটু নিজে অ্যানালিসিস কর, তাহলে ততক্ষণ আমি দেখে নিই আমি তোকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ দিলাম কিনা। আচ্ছা, ওই যে লাইনটা লিখেছিলাম না যে পেজ টেবিল সাইজ লেস দ্যান ইকুয়াল টু পেজ সাইজ হতে হবে, যতক্ষণ না পেজ টেবিল সাইজ লেস দ্যান ইকুয়াল টু পেজ সাইজ হচ্ছে ততক্ষণ পেজিং করতে থাকবো। ওইটা লেস দ্যান, স্ট্রিক্টলি লেস দ্যানও দিতে পারিস অথবা লেস দ্যান ইকুয়াল টু দিতে পারিস, ঠিক আছে, কোনো ভুল নেই তাতে। না, সব পয়েন্টসই বলেছি। নাও এবার আমার তোকে কয়েকটা ছোট ছোট কনসেপ্ট জিজ্ঞাসা করা আছে। তো ধর এই যে এটা হচ্ছে ফার্স্ট লেভেল পেজ টেবিল, সেকেন্ড লেভেল পেজ টেবিল, এই সবকিছু কিন্তু কোথায় স্টোর থাকে? মেইন মেমোরিতে, মানে র্যামে, মনে থাকবে? হ্যাঁ, তো আমার প্রথম যে পেজিংটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট লেভেল পেজ টেবিল, তারপরে সেকেন্ড লেভেল পেজ টেবিল। তাহলে মাল্টি লেভেল পেজিং যদি হয়, মানে এই পেজ টেবিলের উপরে যদি আমি আরেকটা পেজ টেবিল তৈরি করি, মানে ধর এইটার উপরে যদি আমি পেজিং অ্যাপ্লাই করি, তখন এইটা হয়ে যাবে 1, এইটা হয়ে যাবে 2, এইটা হয়ে যাবে 3। বোঝা গেছে তো? তার মানে অলওয়েজ আমার পেজিংটা হচ্ছে ফ্রম লেফট টু রাইট, বাট আমি নামকরণটা করছি কিন্তু ফ্রম রাইট টু লেফট।
মানে লেয়ারটা লেফট সাইড থেকে আসবে বাট নেমিংটা রাইট সাইড থেকে যাবে। ক্লিয়ার তো? হুম 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 ঠিক আছে, ব্যাস বুঝলাম। হুম। দেখ একটা কোশ্চেন লেখ, consider a computer system or consider a system which has 32-bit virtual address, 32-bit virtual address, VA virtual address, and 1024 bytes pages, মানে পেজ সাইজ দেওয়া আছে 1024 bytes, পেজ সাইজ দেওয়া আছে 1024 bytes। বলছে এ পেজ টেবিল এন্ট্রি ইজ 4 bytes, পিটি সাইজ দেওয়া আছে, পিটিই সাইজ দেওয়া আছে, পেজ টেবিল এন্ট্রি সাইজ দেওয়া আছে 4 bytes, 4 bytes। বলছে এ মাল্টি লেভেল পেজ টেবিল ইজ ইউজড বিকজ ইচ পেজ টেবিল ইজ ফিট ইনটু উইদিন পেজ, মানে এখানে আমি মাল্টি লেভেল পেজিং অ্যাপ্লাই করছি, মাল্টি লেভেল পেজিং অ্যাপ্লাই করছি। কেন অ্যাপ্লাই করছি? কারণ আমি চাইছি যে পেজ টেবিল সাইজ লেস দ্যান ইকুয়াল টু পেজ সাইজ হোক, সেই জন্য মাল্টি লেভেল পেজিং অ্যাপ্লাই করছি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করানোর জন্য। তাহলে যদি আমি মাল্টি লেভেল পেজিং অ্যাপ্লাই করি, হোয়াট আর দ্য নাম্বার অফ লেভেলস প্রেজেন্ট, হোয়াট আর দ্য নাম্বার অফ লেভেলস, মানে 2 লেভেল পেজিং, 3 লেভেল পেজিং নাকি 4 লেভেল পেজিং, হোয়াট আর দ্য নাম্বার অফ লেভেলস, সেটা ক্যালকুলেট করতে হবে। তো আমাকে গিভেন কি কি দেওয়া আছে? গিভেন হচ্ছে আমার 32-bit ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া আছে, পেজ সাইজ দেওয়া আছে, ঠিক আছে, আর পেজ টেবিল এন্ট্রি সাইজ দেওয়া আছে। তো আমাকে আমাকে বার করতে হবে কি কতগুলো আমার আমি মাল্টি লেভেল পেজিং অ্যাপ্লাই করছি সেটাও লেখা আছে এখানে। তাহলে আমি যদি মাল্টি লেভেল পেজিং অ্যাপ্লাই করি, মাল্টি লেভেল পেজিং কতক্ষণ অ্যাপ্লাই করব? যতক্ষণ এই কন্ডিশনটা ডেভিয়েট করছে। হ্যাঁ হ্যাঁ বুঝে গেল? যখন এই কন্ডিশনটা ডেভিয়েট করে যাবে তখন যত লেভেল পেজিং হয়ে গেছে সেটা আমাকে অ্যান্সারে টাইপ করতে হবে, ঠিক আছে? তো তুই কি আগে একটু ট্রাই করবি? দাঁড়াও একটু আগে ভাবি। ভাব, অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট ভাব, মানে যা যা আমি হালকা ইনফরমেশন হালকা দিয়া বুঝতে আছে। পারছি, মানে আমার যখন এখানে আমি যে পেজ সাইজটা আগের অঙ্কটাদের ক্ষেত্রে 4 হলো আর এখানে আমার 32, মানে 32 আর এখানে 4, তো আমি যদি 32 বিটস, মানে ওগুলো ওই বিট গুলো কমিয়ে কমিয়ে দেখতে হবে যে কতগুলো অবধি যাচ্ছে, লেভেল বাড়ালে প্রত্যেকটার। 32 বিট হচ্ছে কি ভার্চুয়াল অ্যাড্রেস, না না, ভার্চুয়াল আমি আগের অ্যাড্রেস আর আগের প্রবলেমটার সাথে রিলেট করছিলাম, তো হুম ওখানটাতে হুম একটু আমাকে এখান থেকে আগে পেজ সাইজটা বার করতে হবে এই প্রবলেমটা থেকে ফার্স্ট। হুম তো হুম 32 বিট ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া আছে, মানে 2 টু দি হুম পাওয়ার 32 হচ্ছে এর অ্যাকচুয়ালি এলএ। ভেরি গুড। হ্যাঁ টু এটা হচ্ছে 2 টু দি এলএএস, পাওয়ার, এলএএস, হ্যাঁ এলএ, এলএএস। হ্যাঁ হ্যাঁ এলএস 2 টু দি পাওয়ার 32। আর আমার এখানে পেজ সাইজটা কত বলা আছে? 1024 বিট। বাইট, বি হ্যাঁ ক্যাপিটাল বি বাইট, মানে হচ্ছে হ্যাঁ বাইট। হ্যাঁ হ্যাঁ। আর এটা মানে 2 টু দি পাওয়ার 10, হুম তার মানে আমার নাম্বার অফ পেজ সাইজ ইজ 12, এই 22, কি বলছিস? 22টা মিলছে পেলাম। না। তুই আগে দেখ, এখানকার পর্যন্ত ঠিক ছিল। হ্যাঁ দেখ এলএএস হচ্ছে আমার কত? হ্যাঁ 2 টু দি পাওয়ার 2 টু দি 32। পাওয়ার 32 এত হ্যাঁ বাইট। আর পেজ সাইজ দেওয়া আছে 1024 বাইট, তাই তো? হ্যাঁ মানে 2 পাওয়ার 10, পেজ সাইজ হচ্ছে আমার 2 পাওয়ার 10 বাইটস, হ্যাঁ ঠিক আছে? তাহলে নাম্বার অফ পেজেস, হ্যাঁ ওটাই তো বললাম, 2 টু দি পাওয়ার 32 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 10, হ্যাঁ, তাহলে নাম্বার অফ পেজেস 22, হচ্ছে আমার 2 টু 2 দি টু দি পাওয়ার পাওয়ার, 12। হ্যাঁ 2 টু দি পাওয়ার 22, হ্যাঁ হ্যাঁ, এটাই করেছি। হ্যাঁ 2 টু দি পাওয়ার 22। হুম এইবার আমার নাম্বার অফ পেজেস পেয়ে গেছি। হুম আমার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই পার্টটা, পেজ সাইজ। হুম তাহলে আমার ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল, মানে ফার্স্ট টাইম যখন পেজ করছি, সরি, ফার্স্ট টাইম পেজিং,
তাহলে আমার ফার্স্ট টাইম যখন পেজিং অ্যাপ্লাই করছি তাহলে পেজ টেবিল সাইজ কত হবে? নাম্বার অফ পেজেস, 22 দ্যাট into ইজ 4 byte. ভেরি গুড, দ্যাট ইজ 2 power 24 bytes. হুম, Now my question is to you, 2 power 24 bytes কি লেস দেন হচ্ছে 2 power 2 to the 10 এর থেকে? না না না। তাহলে নাও এগেইন আই হ্যাভ টু অ্যাপ্লাই পেজিং। হুম, যতক্ষণ না এটা স্যাটিসফাই করছে, সরি নট ডেভিয়েট, যতক্ষণ এটা স্যাটিসফাই করছে ততক্ষণ আমাকে পেজিং অ্যাপ্লাই করে যেতে হবে। তাহলে সেকেন্ড টাইম পেজিং, আমি কি বলেছি, সেকেন্ড টাইম যখন পেজিং করছি এই যে পেজ টেবিল আছে ফার্স্ট টাইম পেজিং এ, সেটাকে আমি নাম্বার অফ সরি পেজ সাইজে ডিভাইড করে দেবো। হুম, সেকেন্ড টাইম যখন পেজিং করছি তাহলে পেজ টেবিল সাইজ হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 2 power 24 bytes divided by 2 2 power 10 হ্যাঁ multiplied by 4 bytes। এই যে কোথায় গেল পিটি সাইজ 4 bytes, হুম, that is 2 square byte। বোঝা যাচ্ছে এখান থেকে আমি নাম্বার অফ পেজেস পাচ্ছি, নাম্বার অফ পেজেস মাল্টিপ্লাই উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ, দ্যাট ইজ দ্য পেজ টেবিল সাইজ। হ্যাঁ, তাহলে এটা করলে কত আসছে? 2 power 16 bytes। হুম। ও So একদম 2 ডাইরেক্ট power করে 6, দিচ্ছ, হ্যাঁ বুঝে গেছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ so 2 power 16 bytes still greater than 2 power 10 bytes, হুম, so I can again apply paging, so third time paging। হ্যাঁ এর পরেরটাতে হয়ে যাবে 8 চলে আসছে। অ্যাপ্রোচটা বোঝা গেছে তো ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, থার্ড টাইম যদি পেজিং করি তাহলে পেজ টেবিল সাইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 2 power 16 divided by 2 power 10 multiplied with 2 square byte। হুম এটা আসছে কত? 2 power 8 byte। নাও হুম now 2 power 8 byte is less than, strictly less than হচ্ছে 2 power 10 bytes। now my course condition is satisfied। তাহলে আমি কত লেভেল পেজিং এ গিয়ে থামলাম? 3 থার্ড লেভেল পেজিং। তার মানে আমার এখানে থার্ড লেভেল পেজিং অবধি আমাকে যেতে হয়েছে, থার্ড লেভেল পেজিং। হুম বাট এই জায়গাটাও এবারে কনসেপচুয়াল আছে, বুঝবো ভালো করে। থার্ড লেভেল পেজিং আমাকে টাইপ করতে হবে, মানে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপে। বাট নাও মাই কোশ্চেন ইজ টু ইউ, এখানে আমাকে ইন্ডেক্সিং গুলো বলতে হবে। ইন্ডেক্সিং মানে এখানে আমার কি কি আসছে দেখ, P1 P2 P3 অ্যান্ড ডি, তাই তো? হুম থার্ড লেভেল পেজিং হয়েছে। সো P1 হচ্ছে কার ইন্ডেক্সিং? ইন্ডেক্সিং ফর ফার্স্ট লেভেল পেজ টেবিল, হুম ফার্স্ট লেভেল পেজ টেবিল, পিটি পেজ টেবিল ইন্ডেক্সিং। P2 যেটা, এটা হচ্ছে সেকেন্ড লেভেল পেজ টেবিল ইন্ডেক্সিং। হুম আর P3 যেটা, এটা হচ্ছে থার্ড লেভেল পেজ টেবিল ইন্ডেক্সিং। হুম আর ডি হচ্ছে কি আমার পেজ অফসেট, হুম দ্যাট ইজ নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ পেজ। হুম তোকে এবার ভ্যালুগুলো বলতে হবে, বল ডি ভ্যালু কত? ডি ভ্যালু দাঁড়াও 32, ডি পেজ ভ্যালু তোমার অফসেট, হচ্ছে 20, পেজ অফসেট হচ্ছে 20, পেজ 22। পেজ অফসেট মানে হচ্ছে, পেজ অফসেট মানে হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ পেজ। পেজ সাইজ যদি 2 হ্যাঁ power 10 হয় হ্যাঁ তাহলে তাহলে নাম্বার হচ্ছে অফ তোমার বিটস রিকোয়ার্ড টু 10 রিপ্রেজেন্ট 10 ইচ পেজ, দ্যাট ইজ 10 বিটস। 10 10 হ্যাঁ তুই যেটা 10 বলছিস ওটা হচ্ছে পেজ টেবিলের ক্ষেত্রে। পেজ টেবিলে, হ্যাঁ আমি এটার ক্ষেত্রে হ্যাঁ 10। বাট আমার হচ্ছে ধর, তোর কাছে ধর 4 বাইটস আছে, 4 বাইটস, হুম, এটা হচ্ছে 1 বাইট 1 বাইট 1 বাইট হ্যাঁ 1 ওটা বাইট, ক্লিয়ার, 4 হ্যাঁ বাইটস হ্যাঁ আছে। হ্যাঁ। তো রিপ্রেজেন্ট দিস 4 বাইটস, হাউ মেনি বিটস রিকোয়ার্ড? 2 2। লক করলে পেয়ে যাবো। হুম এটা তোর কাছে দেওয়া আছে 2 power 10 bytes, how many bits required to represent these 2 power 10 bytes? It's 10 bits only, right? হ্যাঁ হুম Now tell me the exact value of P1 P2 and P3। তুই যেটা আচ্ছা কারেক্টলি বলতে পারিস তোর জন্য কালকে একটা ট্রিট ওয়েট করছে আমার তরফ থেকে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমাকে একটু ভালো করে ঠান্ডা মাথায় জিনিসগুলো ভাবতে দাও, বলছি। নাম্বার অফ
এত টাইম লাগার কথা না। দাঁড়া একটু দাঁড়া একটু fast page, second page। হ্যাঁ তাকাও ফার্স্ট এদিকে। 2 to the power 26, p1 2 to the power 26। মাথা তোর মাথা আমার বন্ধু। দেখ থার্ড টাইম যখন পেজিং করছি, দেখ শোন, হ্যাঁ তাকা আমার দিকে, গল্পটা মন দিয়ে শোন। এটা ছিল হচ্ছে আমার এলএস, তাই তো? হুম এই যে এটা হচ্ছে আমার এলএস। তো এলএস কে প্রথমে আমি পেজ সাইজে ইকুয়াল নাম্বার অফ পেজেস ডিভাইড করলাম। ডিভাইড, এই যে ফার্স্ট টাইম পেজিং করলাম। তা ফার্স্ট টাইম যখন আমি পেজিং করছি, এখানে যে এখানে তৈরি হলো আমার প্রথম পেজ টেবিলটা। হুম। এখানে কতগুলো পেজ আছে? এখানে আমার পেজ আছে কত? 2/22, তাই তো? এটা হচ্ছে 2/22। হুম। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পেজেস, নট এইটা, এটা হচ্ছে আমার পেজ টেবিল সাইজ। বোঝা গেল? তার মানে আমার থার্ড টাইম যখন পেজিং করি, মানে সরি থার্ড লেভেল পেজিং যেটা, হুম। এখানে আমার কতগুলো পেজ আছে? 2/22 পেজ আছে। তার মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি বুঝবো ভালো করে। এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে যে আমার ডি, তাই তো? ডি ভ্যালু হচ্ছে কত? 10, পি ভ্যালু হচ্ছে কত? 12। টোটাল 12 আর 10 কত? 32 মিলছে? হুম হুম এইটা এবার আমার দুটো পার্টে ডিভাইড হলো, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। হুম। দিয়ে এই P1 আবার দুটো পার্টে ডিভাইড হলো। ধর P1, দাঁড়া, এটা P1, এটা P2 কর, আর এটা P3 কর। ক্লিয়ার? তার মানে এই 22 যখন দুটো পার্টে ডিভাইড হলো, এই 22 যখন দুটো পার্টে ডিভাইড হলো, P1 P3 হলো, দিস P1 ইজ ডিভাইডেড এগেইন টু পার্ট, P1 এন্ড P2। তার মানে এই P1 হচ্ছে কি আমার ফার্স্ট লেভেল পেজ টেবিল। তাহলে ফার্স্ট লেভেল পেজ টেবিল হচ্ছে কোনটা? এটা একদম লাস্ট পার্টে যেটা আমি ক্যালকুলেট করছি। তাহলে এখানে নাম্বার অফ পেজেস কত বল? 16 2 to the power 16। 16, 2 to the power হ্যাঁ 16 divided by 2 power 10, হ্যাঁ 6 bits। 6 দ্যাট ইজ P1 হচ্ছে আমার 6 bits। Now what is P2? What is P2? দাঁড়াও এবারে এই এটা 6, না এটা আমি বলছি দাঁড়াও 6 বিট যদি এখান থেকে হয় তো দেখি তোমার হাতটা সরাও ওখান থেকে এখানে কত আমার এটা পেজ 2টাতে, তাহলে দেখ আমার সেকেন্ড টাইম যখন পেজিং করছি, এখান থেকে টোটাল নাম্বার অফ পেজেস কত পাচ্ছি? 14, তাই তো? হ্যাঁ বলছি P2 হচ্ছে তাহলে 14 হবে। হ্যাঁ, এই পার্টটা হচ্ছে টোটাল 14 হতে হবে। ওই পার্টটা 14 হতে হবে। তো তার মধ্যে আমার যদি 6 এখানে আমি পেয়ে যাই তাহলে ওটা 14 হতে হবে। আর P2 মানে আমার অ্যাকচুয়ালি P1 প্লাস P3 14। সরি, এইটা 14 না, এইটা 14 না, এইটা আমার 14 হতে হবে টোটাল। ওটাতে বলছি মানে এইটা 14, টোটালটা 14 হতে হ্যাঁ হবে। এইটা, তাহলে এই 8 টোটাল হবে, 14 হতে 6 হবে। হলে 8 এইটা হবে। যদি 6 হয় তাহলে এইটা হবে কত? 8। হ্যাঁ সেটাতে বলছি 8। তাহলে এইটা হচ্ছে 8 বিট। তাহলে P2 হচ্ছে আমার 8 বিট। 8 তারপরেরটা হচ্ছে তোমার P3 ও তাহলে 14। তার মানে এইটা 8 আর 6 14, মানে এইটা P1 হচ্ছে 14 বিট, তাহলে P3 হচ্ছে 8 বিট, কারণ টোটালটা হচ্ছে 22 বিটস, 22 হ্যাঁ তাই না? তাহলে এইটা হচ্ছে আমার 8 বিট। হ্যাঁ। এটা একটা ছবি তুলে রাখি অঙ্কটা, মোবাইলটাই তুলে বিষয়টা খুবই সিম্পল কিন্তু মানে একটু হাতটা সরা। সরিয়েছি দেখ। হ্যাঁ লজিকটা এবারে তো ক্লিয়ার। অ্যাকচুয়ালি হ্যাঁ, এখানে আমার টোটাল নাম্বার অফ পেজেসটা হচ্ছে কত? নাম্বার অফ পেজেস 2/22, তাই না? তাহলে এই যে 2/22 সেটা হচ্ছে আমার এইখানে আসছে 22। এই 22 ডিভাইড হচ্ছে আমার কত পার্টে? দেখ এখানে আমার টোটাল পেজ আসছে কত? 14। নাম্বার অফ পেজেস হচ্ছে 14। তার মানে এই পি হচ্ছে আমার একটা আসছে 14, আর একটা তাহলে বাকি কত থাকবে? 8। 8 হ্যাঁ 14টা ডিভাইড হবে 8 আর 6 তে। ক্লিয়ার?
সেটা কি করে ডিসাইড করছি আমি? সেটা ডিসাইড করছি এইখানে। এখানে আমার নাম্বার অফ পেজেস আসছে কত? 6। 2 পাওয়ার 6। মানে বিটটা আর কি 2 6, পাওয়ার হ্যাঁ 6। 6। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল। ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল হচ্ছে 6 বিট। তাহলে ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল 6 বিট হয়, তার মানে রিমেইনিং 14 বিটস এর থেকে আমি যদি 8 বিট মানে সাবট্রাক্ট করি, সেটা হচ্ছে 8 বিট। বোঝা গেল? বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে টোটালটা মার্চ করলে হচ্ছে 14 বিটস। এই 14 বিটস প্লাস 8 বিট হচ্ছে, তার মানে P3 যেটা, ওইটা হচ্ছে 8 বিট। সেটা আমি টোটাল মার্চ করে 22 বিট পাচ্ছি। দ্যাটস ইট। এটাই হচ্ছে মোদ্দা কথা। মানে আমি যদি ট্রি ডায়াগ্রামে আঁকি বিষয়টা, টোটাল ছিল 32 বিটস। এই 32 বিটস দুটো পার্টে ডিভাইড হচ্ছে, একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে 10। না, এই 22 দুটো পার্টে ডিভাইড হচ্ছে, একটা 14, একটা হচ্ছে 8। এই 14 আবার দুটো পার্টে ডিভাইড হচ্ছে, একটা 6, একটা হচ্ছে 8। এইটা হচ্ছে আমার P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, আর এটা হচ্ছে D। বোঝা গেল? বুঝবো? কেমন লাগলো মাল্টি লেভেল পেজিং? এখনো শেষ হয়নি, যদিও এখনো আরো নিউমেরিক্যালস আছে। নাইস। আমার মনে হয় না মার্ক আউটে এত ডেপথে দেবে, বাট তুই শিখে রাখ, বুঝলি? কারণ আমি বলছি তোকে, তোর ক্যাম্পাসিংও কিন্তু অপারেটিং সিস্টেম থেকে কোশ্চেন দেবে। বোঝা গেল? মানে আমি ফেস করেছি। মানে ইয়াতে ইন্টারভিউতে, মানে যেটা রিটেন টেস্ট হয় না, হ্যাঁ সেখানে কিন্তু থাকে অপারেটিং সিস্টেম থেকে কোশ্চেন, বাট এতটা ডেপথে হয়তো যাবে না। বাট তোর যদি ডেপথে কোশ্চেন ক্লিয়ার থাকে, তুই ইজি কোশ্চেন ইজিলি হ্যান্ডেল করতে পারবি। বোঝা গেল? যেমন এই অ্যালামনাসের পরীক্ষাতে কিন্তু ছিল, মানে পেজিং এর কনসেপ্ট ধরে দিয়েছিল, মানে রিটেনে। ঠিক আছে? হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন লেখ। কনসিডার এ সিস্টেম লজিক্যাল অ্যাড্রেস অফ 46 বিট। লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে 46 বিটস। মেমোরি ইজ বাইট অ্যাড্রেসেবল। ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে 32 বিটস। পেজ টেবিল এন্ট্রি সাইজ দেওয়া আছে 32 বিটস। পেজ টেবিল এন্ট্রি সাইজ দেওয়া আছে 32 বিটস। বলছে 3 লেভেল পেজিং। এটা হচ্ছে 3 লেভেল পেজিং বলে দেওয়া আছে। থ্রি লেভেল পেজিং বলছে ফার্স্ট লেভেল পেজ টেবিল সাইজ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য পেজ সাইজ। বলছে ফার্স্ট লেভেল পেজ টেবিল পিটি সাইজ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য পেজ সাইজ। বোঝা গেল? দেন হোয়াট ইজ দ্য পেজ সাইজ? তোকে লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, পেজ টেবিল এন্ট্রি সাইজ দেওয়া আছে, 3 লেভেল পেজিং বলে দেওয়া আছে। বলেছে ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল সাইজ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য পেজ সাইজ। দেন হোয়াট ইজ পেজ সাইজ? মানে আগের কোশ্চেনটার ব্যাক ট্র্যাকিং হচ্ছে এইটা। আগের কোশ্চেনটা আমরা নাম্বার অফ লেভেলস বার করেছিলাম, এখানে নাম্বার অফ লেভেলস দেওয়া আছে, পেজ সাইজ বার করতে হবে। হ্যাঁ দাঁড়াও, ঠিক আছে? নাম্বার অফ, সো আমি একটা ক্লু দিচ্ছি, ঠিক আছে? তুই ধরে নে পেজ সাইজ ইকুয়াল টু এক্স। বোঝা গেল? তাহলে আমি কিছুটা এগিয়ে দিই তোকে। দেখ, এল এ দেওয়া আছে 46 বিটস, তাহলে এল এ এস 2^32 কত হবে? এল এ দেওয়া আছে 46 বিট। আমি আগেরটাই মাথায় তুলছি। হ্যাঁ 2^46, সরি। তাহলে আমি যখন ফার্স্ট টাইম অফ পেজিং করছি,
ফার্স্ট টাইম পেজিং। টু টু দি পাওয়ার 46 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার x পিটি সাইজ মানে পেজ টেবিল সাইজ, না না কি বলছি, হ্যাঁ ইনটু, এটা হচ্ছে হ্যাঁ মাল্টিপ্লাইড উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ 32 বিটস মানে হাউ মেনি বাইট 4 বাইট। 4 বাইট, হ্যাঁ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম পেজিং এ কি পাচ্ছি, পেজ টেবিল সাইজ পাচ্ছি, পিটি সাইজ। হলো? তাহলে এটা কত আসছে আমার, তুই বল। 2 পাওয়ার অফ 48 মাইনাস এক্স বাইট। তাহলে আমার সেকেন্ড টাইম পেজিং করছি, কারণ 3 টাইমস পেজিং করতে বলেছে, 3 লেভেল অফ পেজিং দেওয়া আছে। তো সেকেন্ড টাইম যদি পেজিং করি তাহলে আমার কি আসছে, পেজ টেবিল সাইজ বল কত আসছে। হ্যাঁ, তো 2 পাওয়ার 48 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, হ্যাঁ কারণ এক্স দিয়ে তো ডিভাইড করছি, মাল্টিপ্লাইড উইথ একই ব্যাপার, হ্যাঁ 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 2 স্কোয়ার বাইট, দ্যাট ইজ 2 পাওয়ার 50 ডিভাইডেড বাই এক্স বাইট। তো এবার থার্ড টাইম আচ্ছা পেজিং একটা করছি। মিনিট, একটা মিনিট, টু টু দি পাওয়ার 46 ডিভাইড বাই x করলে টু টু দি পাওয়ার 48 মাইনাস x কি করে হচ্ছে তোমার ওটা? বুঝলাম না, এটা তো 4 আছে, তাহলে 4 মানে কত, 2 স্কোয়ার, তাহলে 2 পাওয়ার 48। হ্যাঁ মাইনাস x, হ্যাঁ তো ও সরি, হ্যাঁ আমি সেটাই ভাবছি ওটা কি করে 48 মাইনাস x, শুধু অনলি x হবে তো, হ্যাঁ সরি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তো থার্ড টাইম পেজিং যদি আমি করি পেজ টেবিল সাইজ কত আসছে আমার, 2 পাওয়ার 50 ডিভাইডেড বাই এক্স কিউব মাল্টিপ্লাইড উইথ 4 বাইট। তার মধ্যে আমার এই পার্টটা হচ্ছে আমার নাম্বার অফ পেজেস, বোঝা গেল, নাম্বার অফ, পেজেস। হ্যাঁ মানে ফার্স্ট লেভেল পিটি সাইজ ইকুয়াল টু মানে পেজ সাইজ, ফার্স্ট, মানে হ্যাঁ এইটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল, হ্যাঁ এইটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার অফ এন্ট্রিজ ইন ফার্স্ট লেভেল, নাম্বার অফ এন্ট্রিজ ইন ফার্স্ট লেভেল অফ পেজ টেবিল। এটুকু বোঝা গেছে তো, এইটুকু টিল নাও। হুম 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 হ্যাঁ, তো এবার ভালো করে দেখ আমার কন্ডিশন কি বলেছে, ফার্স্ট লেভেল পেজ টেবিল সাইজ, ফার্স্ট লেভেল পেজ টেবিল সাইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য পেজ সাইজ। তো আমরা এটা জানি, পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ। হ্যাঁ ওটা যখন x করে দিলেই তো হয়ে যাবে, ধরো টু টু দি পাওয়ার 50 ডিভাইড বাই x3 ইজ ইকুয়াল টু x, দেন x4 ইকুয়াল টু টু দি পাওয়ার 50 যদি লগ আবার লিখে কেন নিলে এক্স করব, এইটা তো আমার কি আসছে 2 পাওয়ার 52 ডিভাইডেড বাই এক্স কিউব বাইট, তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল পেজ টেবিল সাইজ। হ্যাঁ ওটা তো বলছি, ওটা ইজ ইকুয়াল টু x হ্যাঁ, করে তো 2 পাওয়ার 52 ডিভাইডেড বাই এক্স কিউব, এটা হচ্ছে ফার্স্ট লেভেল পেজ টেবিল সাইজ হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য পেজ সাইজ। পেজ সাইজ কত, এক্স, টু টু দি পাওয়ার 13 অ্যান্সার, x ইজ ইকুয়াল টু দি পাওয়ার 13। তার মানে এক্স টু দি পাওয়ার 4 হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 2 পাওয়ার 52। তার মানে আমার এক্স লগ টু দি পাওয়ার 4 আর এখানে আসছে কত, 2 পাওয়ার 13 হোল পাওয়ার 4, তার মানে এক্স ইকুয়াল টু আসছে 2 পাওয়ার 13, এটা তো এত বলছি বাইট, তাই না? তাহলে এটা আমার কত বাইট আসছে, 8 কিলো বাইট। এটা হচ্ছে কি আমার পেজ সাইজ, দ্যাট ইজ অ্যাকচুয়াল আনসার। ক্লিয়ার হয়েছে? এগুলো সব গেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবকটা যা যা করেছি আজকে। ভাই সাব, মজা লাগলো? হুম সো দ্যাটস অল অ্যাবাউট দ্য মাল্টি লেভেল পেজিং। ঠিক আছে, আর কিছু বাকি নেই, মানে এজ টু এজ, কর্নার টু কর্নার সবই করানো হয়ে গেছে। বুঝলাম?
আচ্ছা, আর কটা সেগমেন্ট আছে এখানে? আর ইনভার্টেড পেজিং, সেগমেন্টেশন, সেগমেন্টেড পেজিং। তার মধ্যে ইনভার্টেড পেজিংটা খুবই ছোট, মানে 10 মিনিট লাগবে, 10 থেকে 12 মিনিট। ঠিক আছে, মানে আমরা পেজিংটা কার উপর অ্যাপ্লাই করছি, পেজিং বা মাল্টি লেভেল পেজিং কার উপর অ্যাপ্লাই করছি? এলএএস তো, মানে মানে লজিক্যাল মেমোরির উপর, অ্যাড্রেস স্পেস। হ্যাঁ। মেইন না না মেমোরি নাকি? না না, মানে ইয়াটা মানে পেজিং গুলো হচ্ছে ওই ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরির উপরে। হুম হুম হুম। ফার্স্ট ভিডিও দেখার পরে যদি এটা বলিস যে না না পেজিং না অ্যাপ্লাই করছি না ফিজিক্যাল না না মেমোরির না, উপরে। তাহলে তো আমার লাভটাই কি হলো? তাহলে তো আমার পুরোটাই তো সব মানে হ্যাঁ। স্মল পার্ট অফ করে কি করে নিয়ে যাবো? ছোট ছোট মানে ওই হুম আমার ওই ধরো একটা যদি হিউজ নাম্বার অফ লার্জ সাইজের যদি কোনো একটা টাস্ক করতে হয়, তো দ্যাটস হুম ওটার জন্য তো পেজিং, যাতে শর্ট 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 করে জিনিসগুলো ঢোকে। হুম স্যাটিসফাই অ্যাকচুয়ালি স্পেশাল লোকালিটি। ওকে, হুম তো সেটা আসছি পরে। বাট আমি অ্যাকচুয়ালি পেজিং অ্যাপ্লাই করছি কার ওপরে? এলএএস এর উপরে, তাই না? হুম এলএএস ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ পেজেস, রাইট? হুম হুম এলএএস এর উপরে পেজিং অ্যাপ্লাই করছি, সেইটা হচ্ছে আমার পেজিং, মাল্টি লেভেল পেজিং। তো এইবার যদি আমি পেজিংটা অ্যাপ্লাই করি পিএএস এর উপরে, মানে আচ্ছা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, মানে আমি পেজ টেবিল মেইনটেইন করব কার জন্য? পিএএস এর জন্য। পেজ টেবিলটা মেইনটেইন করছি কার জন্য? পিএএস এর জন্য। হুম বুঝা গেল? মানে এই পেজ টেবিলে কতগুলো এন্ট্রি থাকবে? যতগুলো এন্ট্রি আমার পিএএস এ আছে। এতদিন আমার পেজ টেবিলে কতগুলো এন্ট্রি ছিল? যতগুলো এন্ট্রি আমার এলএএস এ ছিল। হুম মনে পড়ছে? হুম হ্যাঁ। তাহলে এইবার আমার যতগুলো এন্ট্রি পিএএস এ আছে ততগুলো এন্ট্রি আমার পেজ টেবিলে থাকবে। হুম আর আমার এলএএস এ যতগুলো প্রসেস আছে ততগুলো প্রসেসের জন্য এখানে আমার পেজ নাম্বার আর প্রসেস আইডি লেখা থাকবে। পেজ নাম্বার, প্রসেস আইডি, পেজ নাম্বার, প্রসেস আইডি হুম দিয়ে আমি পেজ টেবিল থেকে ডাইরেক্ট অ্যাক্সেস করছি পিএস। তখন তার মানে আমি যদি পিএস এর উপরে পেজিং অ্যাপ্লাই করি তখন সেটাকে বলে ইনভার্টেড পেজিং। আচ্ছা তাহলে ইনভার্টেড পেজিং এ আমার পেজ টেবিল সাইজ কি করে ক্যালকুলেট করব? নাম্বার অফ এন্ট্রিজ ইন পিএস মাল্টিপ্লাইড উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ। হুম আর এতদিন আমার পেজ টেবিল পিটি সাইজ, পেজ টেবিল সাইজ কি করে ক্যালকুলেট করছিলাম? নাম্বার অফ এন্ট্রিজ ইন এলএএস মাল্টিপ্লাইড ইনটু উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ। পেজ টেবিল এন্ট্রি সাইজ। হ্যাঁ, বাট ইনভার্টেড পেজিং দেখ, ইনভার্স হয়ে যাচ্ছে, নাম দিয়েই কাম। হুম ইনভার্ট হয়ে যাচ্ছে, মানে এতদিন আমরা পেজিং অ্যাপ্লাই করছি এলএএস এর উপরে, বাট এবার পেজিং অ্যাপ্লাই করছি পিএস এর উপরে। হুম মানে নাম্বার অফ এন্ট্রিজ ইন পিএস মাল্টিপ্লাইড উইথ পেজ টেবিল এন্ট্রি সাইজ। হুম সো দ্যাট ইজ ইনভার্টেড পেজিং। তাই এবার আমি ছবিটা এঁকে দেবো, ছবিটাকে দুটো কোশ্চেন সলভ করবো, ব্যাস শেষ। ইনভার্টেড পেজিং। নাও হেডিং ইনভার্টেড পেজিং। সোজা না ইনভার্টেড পেজিংটা? হুম পেজিং পুরো বুঝে গেলে ইনভার্টেড পেজিং টিল নাও যা যা আছে, সেগমেন্টেশন, সেগমেন্টেড পেজিং সবই ইজি। যদি একবার পেজিং আর মাল্টি লেভেল পেজিং বুঝে যায় কেউ, খুবই ইজি তার কাছে। ছবিটা আঁকতে হবে তোমাকে। এ আকাশ, হুম মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে? ল্যাবে এই এক্সামে? হ্যাঁ হ্যাঁ। দেখো, সেদিন তো অত কিছু তো বলেনি, এবারে কালকে আই ডোন্ট নো। যদি ওয়াইফাই ওরা দেয়, আই গেস ওরা মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। চাপ হয়ে যাবে তো তাহলে, মোবাইল বাইরে রাখাটা রিস্ক। মানে চুরি বলছো? হ্যাঁ, তাই না নাকি? না না, এবারে দেখো এইটা একদিন দেবরাজ স্যার বলছিল ল্যাবে যে এভরিওয়ান কিপ ফোন ইন ইউর ফোন পকেট। সো এবারে ওরা যদি এই কোশ্চেনটা যদি, আচ্ছা তুমি নিলে কি বলছো, মানে অ্যানসার দেখবে না জাস্ট ফোনটা সেফের জন্য বলছো? দুটোই। আই থিঙ্ক
অপশন এটা জানি না কতটা কি পসিবল হবে, বাট অপশন বিটা হয়তো বলতে পারো। কারণ আমি যতটুকু শুনেছি না, যে ওরা হয়তো ক্যামেরা লাগাতে পারে। মানে ওই যে ফর্মটাতে লেখা ছিল না, মানে যেটা সন্দীপন স্যার বলছিল যে ওদেরকে নাকি যে মেলটা আসছে ওখানে বলেছে ওই রেকর্ডিং গুলো আপলোড করতে হবে কলেজকে। তো যদিও কেউ চেক করবে না যে রেকর্ডিংটা কি, এবারে আরে আর ধরা পড়ে গেলে কলেজের বাস, ঠিক আছে, হ্যাঁ এটাই ধরা হচ্ছে পড়ে গেলে লজিক। হ্যাঁ কলেজ, ওই কলেজও টার্গেটেড হয়ে যাবে। মানে একটা যদি ও সিনারিও পেয়ে যায় না, ধরো এত এক্সামের মধ্যে একটা যদি পেয়ে যায় যে একটা জায়গায় কেউ মোবাইল বার করেছে, বা সেখানে কলেজ কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেয়নি, সেটা বাঁশ হয়ে যাবে কলেজের পুরো। তো তাও আজকে কমপ্লিট হতে কতক্ষণ লাগবে? একটা? দেখা যাক। না ব্যাপারটা কি বলতো, যে মানে এরা তো শুয়ে বলবে না, তো লাইটটা অফ করতে বলবে একটার পর, তাই বলছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক না। অনেক একটা জ্বালা পর্যন্ত গো। আছিস তো তুই? হুম হুম, ঠিক আছে। একটা পর্যন্তই করো বুঝলে। ঠিক আছে, চাপ নেই হুম। কোনো। আচ্ছা, তুমি ড্র করো, আমি 1 মিনিট আসছি, হ্যাঁ। হয়ে গেছে কিন্তু ভাই, তাড়াতাড়ি আচ্ছা আয়। 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হুম, হুম দেখ, আমার এখানে পিএস এ কতগুলো এন্ট্রি আছে? 0 to 7, 8টা এন্ট্রি আছে। হুম তাহলে আমার এই যে পেজ টেবিলটা, এটাকে বলা হয় ইনভার্টেড পেজ টেবিল। তাহলে এখানেও 0 to 7, 8টাই এন্ট্রি থাকবে। তো এখানে তার মানে এই 0, 1, 2, 3, 7 এগুলোকে কি বলবে? ফ্রেম নাম্বার। বাট এতদিন এখানে কি ছিল? পেজ নাম্বার। বাট এখন পেজ নাম্বারটা কোথায় রয়েছে? আমার ভিতরে আছে। কার ভিতরে? ইনভার্টেড পেজ টেবিলের ভিতরে আছে। বোঝা গেল? মানে উল্টো কাজ হবে, এবং পেজ নাম্বারের রেসপেক্টে প্রসেস আইডি দেওয়া থাকবে। বোঝা গেল? তো সিপিইউ জেনারেটস দ্য লজিক্যাল অ্যাড্রেস। দিস লজিক্যাল অ্যাড্রেস থ্রু ফার্স্ট পেজ নাম্বার উইল বি অ্যাক্সেসড হিয়ার। প্রথমে একটা পেজ নাম্বার অ্যাক্সেস করা হবে, সেই পেজ নাম্বার কোন ফ্রেম নাম্বারে আছে সেইটা ম্যাপ করা হবে, দিয়ে তারপরে আবার পিএ তে যাবে, পিএ থেকে আবার পিএস এ যাবে। পিএসএ যাবে, হ্যাঁ। বোঝা গেল? মানে প্রথমে লজিক্যাল অ্যাড্রেস থেকে কোন পেজ নাম্বারে ম্যাপ হচ্ছে সেইটা হবে। দেন সেই ধর আমার পেজ 9 এলো, পেজ 9-এ ম্যাপ হয়েছে, তার মানে ফ্রেম 7,
ফ্রেম 7, ফ্রেম নাম্বার 7 দিয়ে ফ্রেম নাম্বার 7 যাবে এখানে, দিয়ে এখান থেকে আমার অ্যাক্সেস করা হবে ফ্রেম নাম্বার 7। ক্লিয়ার? হুম। এইটাই হচ্ছে ইনভার্টেড পেজ টেবিল। তো এটাকে কনভেনশনাল পেজ টেবিল বলা হয় না, এটাকে বলা হয় ইনভার্টেড পেজ টেবিল। ঠিক আছে, নাও লেট আস সলভ এ শর্ট নিউমেরিক্যাল কোশ্চেন। বলা আছে সিস্টেম হ্যাজ LA, কোন একটা কনসিডার a system which has LA is 34 bits, PA equal to 29 bits, পেজ সাইজ দেওয়া আছে 16 KB, পেজ টেবিল এন্ট্রি সাইজ দেওয়া আছে 8 বাইট। ঠিক আছে, তোকে ক্যালকুলেট করতে হবে ফার্স্ট কনভেনশনাল পেজ টেবিল সাইজ, মানে নর্মাল যেটা আমরা করি কনভেনশনাল পেজ টেবিল সাইজ, আর ক্যালকুলেট করতে হবে ইনভার্টেড পেজ টেবিল সাইজ। ইনভার্টেড পেজ টেবিল সাইজ, নাও ডু ইট। আচ্ছা মানে এই দুটো ডিফারেন্সটা কিভাবে ক্যালকুলেট করবো? মানে হ্যাঁ, কনভেনশনাল পেজ টেবিল সাইজ মানে যেটা এতদিন ধরে ক্যালকুলেট করে আসিস এতক্ষণ ধরে, সেইটাই। আচ্ছা, আর ইনভার্টেডটা? এই যে এইটা ইনভার্টেড পেজ টেবিল সাইজ। আচ্ছা, এই কনভেনশনটা বার করি। ইনভার্টেড পেজ টেবিল সাইজে আমার তো লিখে রাখ ফর্মুলাটা, নাম্বার অফ এন্ট্রিজ in page table is exactly equal to number of entries in PS. ভাই আমার ঘুমোতে হবে, আমার তাও পড়াও হয়নি কিছু। পড়তে বসো? হ্যাঁ, তো আধ ঘন্টা পড়বো তো। পড়, আধ ঘন্টা আরেকটু বেশি পড়। আরে 9:30 সব পরীক্ষা আছে আমার। ঘুরতে কেমন আছিস? থাকতিস ঘরে? না। এ মাইকটা একটু ইয়ে কর, মাইক মিউট কর। তো যখন অ্যানসারটা হয়ে যাবে তখন বলবি নাম্বার, এটা হচ্ছে ইনভার্টেড পেজ টেবিল, এটা হচ্ছে ফর ইনভার্টেড পেজ টেবিল। নাম্বার অফ এন্ট্রিজ ইন পেজ টেবিল ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু নাম্বার অফ এন্ট্রিজ ইন PS, that is number of frames, বুঝা গেল? ফার্স্টেরটা 2 to the power 23। ভেরি গুড, তার মানে 8 MB। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে 2 to the power 18। তার মানে 256 KB। হ্যাঁ। লাভলি। তাহলে কনভেনশনাল পেজ টেবিল সাইজ এটা হচ্ছে আমার অ্যানসার গুলো বলি। হ্যাঁ, এক নাম্বার অফ পেজেস হচ্ছে 2 power 34 ডিভাইডেড বাই পেজ সাইজ 2 power 14 multiplied with page table entry size, that is 2 power 3 এত বাইট, which is exactly equal to 8 MB. just do it calculation manually. আর ইনভার্টেড পেজ টেবিল সাইজ হচ্ছে আমার 2 power 29 divided by 2 power 14 multiplied with 2 power 3, তাই তো আকাশ, which is exactly equal to 256 KB. So that's all about the inverted paging.